My dear students, our topics of today is about the conversation of naming address. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসে শিখব এই যে নেম, এই ইংলিশে বলে নেম, আরবিতে কি বলে ইসমুন, আরবিতে বাংলাতে নাম, বাংলাতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন মাইসেলফ, ইটসেলফ অথবা সেলফ আইডেন্টিটি, অ্যাবাউট মাইসেলফ, আত্মপরিচয়, নিজ পরিচয় যখন বলতে চাই, তখন আমরা কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস ব্যবহার করি, গুরুত্বপূর্ণ কিছু কথা ব্যবহার করি, শব্দ ব্যবহার করি। সেগুলো কি? যে নেম শব্দটা দিয়ে বিভিন্ন কিওয়ার্ডস ব্যবহার করি, যেমন মাই নেম, মাই ফাদার্স নেম, মাই মাদার্স নেম, মাই ভিলেজ নেম, মাই ডিস্ট্রিক্ট নেম, মাই সাব ডিস্ট্রিক্ট নেম, মাই ডিভিশনস নেম। এভাবে আমরা বিভিন্ন নেম কিওয়ার্ডস গুলো ব্যবহার করি। তাহলে আমরা জানবো যে এই শব্দগুলো দিয়ে কিভাবে আমরা আমাদের আত্মপরিচয় বা সেলফ আইডেন্টিটি, ইটসেলফ অথবা মাইসেলফ সুন্দর করে বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ইম্পর্টেন্ট নেম কিওয়ার্ডস গুলোর মধ্যে থেকে প্রথমটা, একদম প্রথম আমরা যেটা শিখবো সেটা হলো মাই নেম। কি শিখবো? মাই নেম। দেখো এখানে এম ওয়াই, মাই, এম ওয়াই কি লেখা আছে? মাই অর্থ আমার, মাই অর্থ তারপরে কি নেম, তারপরে নেম, নাম অর্থ, নেম অর্থ কি নাম, আরবিতে কি বলে ইসমু, আরবিতে ইংলিশে নেম, এর অর্থ হলো নাম, অর্থ কি? এখন দেখো মাই নেম ইসমি, আমার নাম, মাই নেম ইসমি, আমার নাম, মাই নেম ইসমি, আমার নাম। সাইলেন্ট প্লিজ। তাহলে প্রথমে বলে ফেলছি মাই নেম, আমার নাম। এবার আরবিতে আসো, ইসমি, কি লেখা আছে এখানে? ইসমি অর্থ কি? অর্থ কি? আমার নাম। দেখো মাই নেম, এই এতটুকু যখন তুমি শিখে ফেলবে, তারপরে মাই নেম ইজ আরমান, মাই নেম ইজ রাকিব, মাই নেম ইজ কারিম, মাই নেম ইজ আরাফাত, মাই নেম ইজ সাকিব। এটা বলতে সহজ হয় না? মাই নেম ইজ এমডি রাকিব, কিন্তু মূল কিওয়ার্ডস কি? মাই নেম। মূল শব্দটা কি? মূল কথাটা কি? মাই নেম। বাকিটা সহজ, বাকিটা সহজ। তারপরে 2 নম্বর আসো। 2 নম্বর কি লেখা আছে? মাই ফাদার্স নেম, মাই, সেকেন্ড নেম কিওয়ার্ডস। দ্বিতীয় যে মূল শব্দটা আমরা ব্যবহার করব, মূল কথাটা ব্যবহার করব, সেটা হলো মাই ফাদার্স নেম, মাই। দেখো এটাকে আরবি ভাষায় কি বলে? ইসমু আবি। মাশাআল্লাহ, তোমরা অনেকে পারো ইসমু আবি। তাহলে এবার বাংলা ভাষায় দেখো কি বলে? বাংলাতে কি বলে? বাংলাতে কি বলে? তাহলে আমরা কয়টা ভাষা শিখলাম? 3টা। ইংলিশ, আরবিক, বেঙ্গলি। কয়টা হয়েছে? 3টা। এবার একসাথে বলো, মাই ফাদার্স নেম, মাই ফাদার্স নেম, আমার পিতার নাম। শিক্ষার্থীরা, এখানে এই যে আমরা শিখেছি ফাদার, ফাদার মানে পিতা, ফাদার মানে, এখানে অ্যাপোস্ট্রফ দিয়ে একটা এস ব্যবহার করা হয়েছে, ফাদার্স। এটাকে আবার তোমরা প্লুরাল নাম্বার, বহুবচন মানে বলা যাবে না বা বুঝো না। এটা হলো অ্যাপোস্ট্রফ ব্যবহার করা হয়েছে কি জন্য? পিতার, র এর বোঝাতে। পিতা কি বোঝাতে? পিতা, র অথবা এর বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফ ব্যবহার করা হয়েছে। অথবা বলতে পারো ফাদার অফ নেম, ফাদার অফ, সেটা না বলে আমরা বলছি ফাদার্স নেম। আমরা বলেছি কি? ফাদার্স নেম, পিতার নাম, পিতার। তাহলে এবার একসাথে বলি, মাই ফাদার্স নেম ইসমু আবি, মাই ফাদার্স নেম ইসমু আবি, মাই ফাদার্স নেম, আমার পিতার নাম, ইসমু আবি, আমার পিতার নাম। তারপরে থার্ড কিওয়ার্ডস, থার্ড কিওয়ার্ডস কি দেখো? থার্ড নেম কিওয়ার্ডস হলো মাই মাদার্স নেম, মাই, আরবিতে কি বলবো?
Ismu ummi. My mother's name. Ismu ummi. My mother's name. Ismu ummi. Amar matar naam. Amar main naam. Ismu ummi. My mother's name. এবার fourth keywords দেখো কি বাড়ির নাম my house name my house অথবা বলতে পারো my home's name my home's অথবা my house name my house name আমার বাড়ির নাম আরবিতে কি বলবো আরবিতে দুইটা বলতে পারবো কয়টা দুইটা ইসমু মানজিলি ইসমু মানজিলি অথবা ইসমু বাইতি ইসমু my house name ismu baiti 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 অথবা ইসমু মানজিলি আমার বাড়ির নাম এবার ফিফথ নাম্বার আসো ফিফথ নাম্বার কি আছে দেখো বাংলাতে আছে আমার জন্ম তারিখ আমার বাংলাতে কি দেওয়া আছে এবার আসো ইংলিশে my date of birth my date of আমার জন্ম তারিখ আরবিতে কি বলবো তারিখু মিলাদি তারিখু my date of birth my date of birth my ama my date তারিখ date birth জন্মগ্রহণ করা birth মানে কি অথবা জন্ম অথবা কি জন্ম তাহলে my date of birth আমার জন্ম তারিখ আমার জন্ম আরবিতে কি বলবো তারিখু মিলাদি আমার জন্ম তারিখ তারিখু মিলাদি তারিখু মিলাদি my date of birth আমার জন্ম তারিখ দেখো আরেকটা বাকি আছে the six name keywords ষষ্ঠতম নেম কিওয়ার্ডস কি my place of birth my মানে আমার my অর্থ কি প্লেস স্থান প্লেস স্থান birth মানে কি জন্ম তাহলে আমার জন্মস্থান আমার জন্মস্থান আমার জন্মস্থান আর আরবিতে কি বলবো মাকানু মিলাদি মাকানু বলো মাকানু মিলাদি my place of birth মাকানু মিলাদি my place of birth my place of birth মাকানু মিলাদি আমার জন্মস্থান আমার জন্মস্থান প্রিয় শিক্ষার্থীরা এইভাবে মোট 15টা নেম কিওয়ার্ডস আছে কয়টা 15টা আমরা কয়টা শিখেছি 6টা কয়টা শিখেছি 6টা our topics of today's আমাদের আজকের আলোচনার বিষয় হলো কি conversation of naming address conversation of naming address এই যে নাম ঠিকানাটা দিয়ে নেম কিওয়ার্ডসটা দিয়ে বিভিন্ন পরিচয় কথোপকথন আমরা শিখেছি ঠিক আছে